এই দেখো শীতকালে সকালবেলা কিভাবে বড়ি দেওয়া হচ্ছে। এই বড়ি খেতে ভালো লাগে, একে যে কোনো তরকারিতে ফেলে খাওয়া যেতে পারে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে বৌদি সকালে জলখাবারের ব্যবস্থা শুরু করে দিয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি করছে। এই দেখছো সকাল সকাল উঠে সবজি বাগান থেকে মূলো শাক নিয়ে চলে এসছে। আর এটা হচ্ছে ওলকপি শাক, মূলো শাক কাটিং চলছে। তারপর এগুলোকে ভাজা হবে, সেগুলোই দিয়ে জলখাবার খাবো। আর একটা তোমাকে জিনিস দেখাচ্ছি। এই দেখো মা তার সকাল সকাল উঠে কাজ শুরু করে দিয়েছে। সকাল সকাল আম কাটিং করছে, এগুলোকে ধুনো দেওয়ার জন্য। এ মা, এ কি হবে? ধুনো দেওয়া হবে। আর এদিকে দেখো আয়ুষ উঠে পড়েছে, উঠে পড়ে খেলা শুরু করে দিয়েছে। আর সকালে তার টিফিন হয়ে গেছে, মুড়ি, ডিম সিদ্ধ আর খেজুর, এগুলো খেয়ে তার সকালের নাস্তা হয়ে গেছে। এই দেখো শীতকালে সকালবেলা কিভাবে বড়ি দেওয়া হচ্ছে। এই বড়ি খেতে ভালো লাগে, একে যে কোনো তরকারিতে ফেলে খাওয়া যেতে পারে। তবে ভাজা করলে ভালো লাগে, আর শুক্তোতে ফেললেও ভালো লাগে। তবে একে বানানোর পদ্ধতিটা খুবই কঠিন। তো কিভাবে বানানো হয় তোমাকে দেখাচ্ছি। প্রথমে বিহিরিকে একদিন আগে কিছুক্ষণ জলে ভিজিয়ে দিতে হয়। তারপর এই বিহিরিকে মিক্সিতে ভালো করে পেশাই করা হয়। পেশাই করার পরে একে পুরো রাতটা রেখে দেওয়ার পর তার পরের দিন বড়ি হিসাবে দেওয়া হয়। তবে বড়ির স্বাদ আনার জন্য তার সঙ্গে কি কি অ্যাড করা হয়, ওই দেখতে পাচ্ছ চাল কুমড়োর পেস্ট, আর তার সঙ্গে মৌরি, লঙ্কা, আদা, কালো জিরা, এগুলোকে ভালো করে পেস্ট করে দেওয়া হয় যাতে বড়ির স্বাদটা তৈরি হয়। এই দেখছো ভালো করে হাতে এইভাবে ভালোভাবে মিক্সড করতে হবে, তাহলে তবেই তার স্বাদটা বাড়বে, মানে বড়ির স্বাদটা বাড়বে। এই দেখো কত সুন্দরভাবে বড়ি দেওয়া হচ্ছে। এই এত সুন্দর লাগছে মানে বলে বোঝানো যেতে পারে। এর জন্য হাতের নিপুণতা দরকার, এবং হাতের নিপুণতা না থাকলে এত সুন্দর করে বড়ি দেওয়া যায় না। দেখছো কত সুন্দরভাবে বড়ি দেওয়া হচ্ছে। তারপর এগুলো শুকে গেলে 2-3 দিন লাগে শুকোতে। শুকে গেলে তারপর একে তরকারি হিসেবে ব্যবহার করা যায়।